সন্ধ্যা নামলেই থেমে যায় গ্রামের হাওয়া। ছায়া ঘেরা পথের মাঝে কার যেন পায়ের শব্দ, নাকি গরুর ঘণ্টির ধ্বনি। একটা সাদা গরু, না, এটা কোনো সাধারণ গরু নয়। চোখে আগুন, শরীর ধবধবে সাদা, আর তার প্রতিশোধের আগুন শত বছরেরও নেভেনি। নির্জনপুর গ্রামের ঐতিহাস লুকিয়ে আছে এক কালো অধ্যায়, এক বলি, এক ভুল, এক অভিশাপ। আজ রাতে সেই অভিশপ্ত পূর্ণিমা। আপনি কি প্রস্তুত সেই সত্য জানার জন্য? ভয় পাবেন না, যদি সাহস থাকে তাহলে চলুন ডুব দেই সাদা গরু, এক ভয়ানক অথচ বেদনার গল্প। হাই গাইজ, দিস ইজ মেহেদি হাসান ফ্রম ভূতমশাই। গল্পটি শুরু হয় নির্জনপুরের এক গ্রামে। নির্জনপুর গ্রামের চারপাশে বনের মতো ঝোপঝাড়, মাঝখানে ছায়া ঘেরা মাটির রাস্তা, আর মাটির ঘরগুলো যেন সময়ের আড়ালে থেমে গেছে। গ্রামের মানুষগুলো সহজ সরল হলেও কিছু একটা যেন চিরকাল তাদের ভেতরে ভয়ের ছায়া সরিয়ে রাখত। এই গ্রামে নাকি সন্ধ্যার পর কেউ ঘরের বাইরে বের হয় না, কারণ শোনা যায় এক রহস্যময় সাদা গরু নাকি ঘোরে রাতের আধারে। একদিন গভীর রাতে আমজাদ নামের এক গরু চোর শ্মশানের পাশ দিয়ে ফিরছিল। হঠাৎ তার সামনে একটি গরু এসে দাঁড়ালো। গায়ে ধবধবে সাদা রং, চোর দুটি লালচে, আর এক দৃষ্টিতে তাকিয়ে আছে। গরুটি তার দিকে এগিয়ে এলো ধীরে ধীরে। আমজাদ ভেবেছিল এটা নিশ্চয়ই কারো পালানো গরু, শোনার সুযোগ, কারণ সে একজন চোর। সে এই সুযোগ হাতছাড়া করতে চায় না, একেই নিয়ে চলে যায় ভেবে সে গরুটি দড়ি দিয়ে বেঁধে নিতে গেল। কিন্তু দড়ি লাগানোর সাথে সাথে গরুটির চোখ এক মুহূর্তে আগুনের মতো জ্বলে উঠল। সে অনেক ভয় পাইল। তারপর কি হলো কেউ জানে না। সকালে শ্মশানের পাশে আমজাদের পোড়া জুতো পাওয়া গেল। শরীরটা ছিল না, শুধু ছায়ার মতো একটা পোড়া দাগ মাটিতে আঁকা। এরপর গ্রামের বুড়ো মানুষরা মুখ খুললেন। 100 বছর আগের এই গরুটি দেখা গিয়েছিল তখন এক ব্রাহ্মণ, নাম ছিল বিষ্ণুপদ। সে কালী পূজার রাতে এক গরুকে বলি দিতে গিয়ে ভুল করে গর্ভবতী গরুকে জবাই করে। কালী মূর্তির পায়ের নিচে তখন এক শিশুর কান্নার শব্দ শুনতে পায়। সে আর সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় পূজার স্থানে। ব্রাহ্মণ, তার পরিবার আর ওই রাতে সব পূজারী পুড়ে মারা যায়। এরপর থেকে শোনা যায় প্রতি 50 বছরের নির্দিষ্ট পূর্ণিমার রাতে এক ধবধবে সাদা গরু ফিরে আসে প্রতিশোধ নিতে। পরের কয়েক রাত ছিল আরও বিভীষিকাময়। গ্রামের খামারে সব গরু একসাথে ডায়রিয়া হয়ে আক্রান্ত হয়ে মানুষজন খেতে পারত না। জলের স্বাদ লবণের মতো হয়ে যেত। এক শিশু বলল সে স্বপ্নে সাদা গরুটিকে দেখেছে, তার পিঠ কাটা, রক্ত ঝরছে, আর সে শুধু বলছে আমার সন্তান কোথায়। মারুফ গ্রামের এক বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া তরুণ। সে ছুটিতে এই গ্রামে এসেছিল। সে যুক্তিবিদ্যা, ভৌতিক ব্যাপারে বিশ্বাস করে না, কারণ সে এখনকার যুগের আধুনিক পোলাপান। সে সিদ্ধান্ত নেয় এই সত্যিটা খুঁজে বের করবে, কারণ এই ধরনের গল্প তার কাছে অবিশ্বাস হয়। সে দেখার চেষ্টা চালিয়ে যেতে লাগে। একদিন রাতে সে একা গিয়ে বসে শ্মশানের ধারে, সঙ্গে রাখে মোবাইল, ক্যামেরা, কিছু দোয়া আর কোরআন শরীফ। রাত 12টা বেজে গেল। চাঁদের আলোয় দেখা গেল গরুটি সত্যিই আসছে। রাত 12টা বেজে 1 মিনিট। একটু দূরে চোখ বুলাতেই দেখে চাঁদের আলোয় দেখা গেল গরুটি সত্যিই আসছে। হেঁটে যাচ্ছে বাতাসের মতো, চোখ জ্বলছে। মারুফ সাহস করে এগিয়ে গিয়ে বলে তুমি কি চাও? সাদা গরুটি ধীরে ধীরে দাঁড়িয়ে পড়ে। তার মুখ থেকে কোনো শব্দ বের হয় না, কিন্তু মারুফের কানে শুনতে পায় আমার সন্তানকে কেড়ে নিয়েছিল মানুষ। আমি আর শান্তি পাইনি, প্রতিশোধই আমার শান্তি। মারুফ কাঁপতে কাঁপতে বলে আল্লাহর নাম নিয়ে বলছি, তুমি যদি মা হয়ে থাকো তবে তুমি কাউকে কষ্ট দিও না। কিন্তু গরুটি কোনো কথা শোনার নাই। সে মারুফের দিকে অগ্রসর হয় আর বলে তোরা ঈশ্বর খুনি, তোরা আমাদের বাঁচতে দিস নাই, তোরা আমার সন্তানকে জন্ম নিতে দিস নাই, তোকে আমি মেরে ফেলবো। তৎক্ষণাৎ গরুটি ঝাঁপিয়ে পড়ে মারুফের দিকে। মারুফ দৌড়ে
গিয়ে পরে এক বট গাছের নিচে। সেই গাছটা অনেক ছায়ালো। তখন ওখানে চাঁদের আলোয় যেন পৌঁছাতে পারছিল না। অন্ধকার, কুটকুটে অন্ধকার। আর তার হাতে ছিল একটি টর্চ লাইট। সে টর্চ লাইট ফেলতেই গরুটি উধাও। সে শুনতে পায় পিছন থেকে কারো যেন একটা নিঃশ্বাস আর আওয়াজ। এটা পশুর নিঃশ্বাসের আওয়াজ। সে পিছনে তাকিয়ে দেখে তার ঘাড়ের কাছে ঘোড়ার মাথা। সে দেখে ঘোড়াটির পেট চেরা, রক্তে পেরেছে এবং ভেতরে কি যেন একটা ছটফট করছে ছোট্ট। হয়তো এটা গরুর বাচ্চা বাছুর বা গরুর সেই বাচ্চা সন্তান বাছুর। সে বাছুরটি বাইরে আসতে চায়। বাছুরটি বাইরে আসতে আসতে বলে, তোমরা আমাকে আমার মায়ের ভালোবাসা থেকে তোমরা আমাকে আমার মায়ের ভালোবাসা থেকে কেড়ে নিয়েছো। তোমাকে আর ছাড়বো না। মাওকে মেরে ফেলো, মাওকে মেরে ফেলো। তখনই মারুফ হাতে থাকা কোরআনের আয়াত পড়তে শুরু করলো এবং গরুটি শান্ত হলো। তখন গরুটি ছটফটে বলে, আমি চলে যাব, কিন্তু আমার চোখে জল। সেই জল মাটিতে পড়ে আর মুহূর্তে সে ধোঁয়ার মতো মিলে যায়। শুধু বাতাসে ভেসে আসে কান্নার শব্দ। আমার সন্তানকে খুঁজে দিও, আমার সন্তানকে খুঁজে দিও। পরের দিন গ্রামের মানুষরা মিলে শ্মশানের পাশে করা শুরু করে। তারা খুঁজে পায় একটি পুরানো হাড়ের গাধা। সেখানে দুটি হাড় পাশাপাশি। একজন বৃদ্ধ বলেন, দেখো, এটা মা আর তার বাছুরের একসাথে চাপা পড়েছিল। তারা কবর দেয় যথাযোগ্য সমর্যাদায়। কবরের পাশে একটি ফলক বসানো হয় সাদা মায়ের শান্তি কামনায়। এরপর থেকে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি নির্জনপুরে। তবে আজও কেউ কেউ বলে, পূর্ণিমা রাতে যখন বাতাস থেমে যায় তখন দূর থেকে ভেসে আসে গরুর ঘণ্টির আওয়াজ আর একটা করুণ কণ্ঠস্বর, আমার সন্তানকে ফিরিয়ে দাও। তো গাইস, এই ছিল আজকের ঘটনা। আশা করি সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে এবং আপনারা কী ধরনের গল্প চান অবশ্যই সেটা কমেন্টে বলে দেবেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মনে রাখবেন, ভূত মশাই যেখানে ভয় ভয় পায়। আল্লাহ হাফেজ।